মানব ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুটি ঘটনা হল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়ার টু। এই দুটি যুদ্ধ শুধু কিছু দেশের মধ্যে সংঘর্ষ ছিল না, বরং পৃথিবীর প্রায় সব বড় শক্তি এতে জড়িয়ে পড়েছিল। কোটি কোটি মানুষের মৃত্যু, অসংখ্য শহরের ধ্বংস এবং মানব সভ্যতার ওপর গভীর ক্ষত সবকিছু মিলিয়ে এই যুদ্ধগুলো মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় হিসেবে পরিচিত। আজ আমরা জানব কিভাবে এই দুই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, কি ভয়ঙ্কর ধ্বংস তারা ডেকে এনেছিল এবং কেন পৃথিবীকে সব সময় চেষ্টা করতে হবে যেন আর কখনো ওয়ার্ল্ড ওয়ার 3 না ঘটে। বিংশ শতকের শুরুতে ইউরোপ ছিল শক্তিশালী সাম্রাজ্যগুলোর প্রতিযোগিতার কেন্দ্র। প্রতিটি দেশ চাইছিল আরও বেশি ক্ষমতা, আরও বেশি ভূমি এবং আরও বেশি প্রভাব। এই সময় ইউরোপে দুটি বড় সামরিক জোট গড়ে ওঠে। একদিকে ছিল মিত্রশক্তি, যেখানে ছিল ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং রাশিয়া। অন্যদিকে ছিল কেন্দ্রীয় শক্তি, যেখানে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং অটোমান এম্পায়ার। কিন্তু যুদ্ধের আসল আগুন জ্বলে ওঠে ১৯১৪ সালের ২৮শে জুন। সেদিন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড বসনিয়ার সারায়েভো শহরে আততায়ীর গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড ছিল এক ধরনের স্ফুলিঙ্গ, যা মুহূর্তের মধ্যে পুরো ইউরোপকে যুদ্ধে ঠেলে দেয়। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর একে একে বিভিন্ন দেশ তাদের মিত্রদের সমর্থনে যুদ্ধে জড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই এই সংঘর্ষ বিশ্বযুদ্ধে রূপ নেয়। প্রথম বিশ্বযুদ্ধ ছিল শিল্পযুগের প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে প্রথমবারের মতো ব্যাপকভাবে ব্যবহার করা হয় মেশিন গান, ট্যাঙ্ক, সাবমেরিন এবং বিষাক্ত গ্যাস। সৈন্যরা দীর্ঘ সময় ট্রেঞ্চ বা মাটির নিচের খন্দকে থেকে যুদ্ধ করত। এই ট্রেঞ্চ যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ এবং কষ্টকর। ৪ বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় ২ কোটি মানুষের মৃত্যু হয়। অবশেষে ১৯১৮ সালে যুদ্ধ শেষ হয় এবং পরের বছর স্বাক্ষরিত হয় ট্রিটি অব ভার্সাই। এই চুক্তিতে জার্মানিকে কঠোর শাস্তি দেওয়া হয়, বিশাল অঙ্কের ক্ষতিপূরণ, সামরিক শক্তি কমিয়ে দেওয়া এবং অনেক ভূমি হারানো। কিন্তু এই কঠোর সিদ্ধান্তই ভবিষ্যতে আরও বড় এক যুদ্ধের ভিত্তি তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষমতায় আসেন অ্যাডলফ হিটলার। তিনি বিশ্বাস করতেন জার্মানিকে আবার শক্তিশালী করতে হবে এবং আগের অপমানের প্রতিশোধ নিতে হবে। ১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 2। এই যুদ্ধে পৃথিবী আবার দুটি বড় শিবিরে ভাগ হয়ে যায়: অ্যাক্সিস পাওয়ার্স জার্মানি, ইটালি, জাপান; অ্যালায়েড পাওয়ার্স ইউনাইটেড কিংডম, সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, চীন। এই যুদ্ধ ছিল আরও ভয়ঙ্কর। ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর সব জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমা ও যুদ্ধের শেষ। ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিকে পৃথিবী এমন এক অস্ত্রের মুখোমুখি হয় যা আগে কখনো দেখা যায়নি: পারমাণবিক বোমা। ইউনাইটেড স্টেটস জাপানের ২টি শহরে এই বোমা নিক্ষেপ করে। প্রথম বোমাটি ফেলা হয় হিরোশিমা শহরে। এর কয়েকদিন পর দ্বিতীয় বোমাটি ফেলা হয় নাগাসাকি শহরে। এই হামলায় মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষ মারা যায় এবং পুরো শহর ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর জাপান আত্মসমর্পণ করে এবং ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। দুই বিশ্বযুদ্ধ মিলিয়ে প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ প্রাণ হারায়। অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যায়, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়, আর পৃথিবীর রাজনীতি পুরোপুরি বদলে যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর বিশ্বের দেশগুলো বুঝতে পারে, যদি শান্তি বজায় না রাখা যায় তাহলে মানব সভ্যতা বড় বিপদের মুখে পড়বে। এই কারণেই ১৯৪৫ সালে প্রতিষ্ঠা করা হয় ইউনাইটেড নেশনস। এই সংস্থার প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি বজায় রাখা এবং বড় ধরনের যুদ্ধ প্রতিরোধ করা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। আজকের পৃথিবীতে অনেক দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, মিসাইল প্রযুক্তি এবং অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী।
যদি কখনো আবার একটি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। কারণ আধুনিক যুদ্ধ মানেই শুধু সৈন্যদের লড়াই নয়, বরং পুরো শহর এবং কোটি কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই কারণেই পৃথিবীর প্রতিটি দেশের উচিত কূটনীতি, আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়। শান্তি, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধই পৃথিবীকে নিরাপদ রাখতে পারে। যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, তাহলে ভবিষ্যতে পৃথিবীকে আরও সুন্দর এবং নিরাপদ করা সম্ভব। এরকম আরও ইউনিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।